كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله مولانا العظيم. হারিনাল দক্ষিণ পাড়া হাই স্কুল জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনের তাফসির মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আসলে ভাই আমি অসুস্থ, শুধু অসুস্থ বললে ভুল হবে, অনেক বেশি শরীর ভালোই না একবারে। তো এই জন্য রনি ভাইকে বলতেছিলাম যে ভাই একটু ছেড়ে দেন মাইকটা, আমি অল্প কথা বলে তারপরে শুয়ে যাই। মানে অবস্থা এতটাই খারাপ শরীরের যে আসলে মঞ্চে আসতে পারবো কি না একবার এটাও বুঝতেছিলাম না। তো এই জন্য আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আমার খুব মহাব্বতের একজন ভাই, উনি আমাকে দাওয়াত করছেন, আহমেদ সাদিক ভাই, আপনাদের এলাকার ছেলে, এবং মুবাশির ভাই যিনি ছাত্র আন্দোলনে আমাদের আন্দোলনের সহযোদ্ধা, 2024 সালের যে আন্দোলন সেখানে তার অগ্রণী ভূমিকা ছিল। আমরা জানতাম না, আল্লাহ তাআলাই ভালো জানতেন যে যদি সেই জালেম টিকে যাইতো, আল্লাহ তাআলাই ভালো জানে আমাদের কি পরিণতি বা কোন অবস্থার দিকে আমরা যাইতাম। তো যাই হোক, আমি আপনাদের সামনে সূরাতুল জিলজাল তিলাওয়াত করেছি। আবার বলছি, শেষ দিন আখিরি আলোচনা। আমার খুব ইচ্ছা ছিল ভাই, বিশ্বাস করবেন কিনা, অনেক লম্বা সময় নিয়ে কথা বলা এবং আপনাদের প্রাণবন্ত আলোচনা করা। আসলে গ্রামের লক্ষ জনতার সামনে কথা বলা আর শহর লেভেলে কয়েক হাজার মানুষের সামনে কথা বলা, এটা লক্ষ জনতার চাইতেও শহরে বা বুঝমান মানুষ, ম্যাচিউর পার্সনদের সামনে কথা বলতে পারা, এটার ফায়দা আরও বেশি। সেই সুবাদে অনেক কথা বলবার ইচ্ছা ছিল। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার শরীরের অসুস্থতার কারণে। মাহফিল আয়োজক কমিটি বা যারা আছে তারা জানে আমার পরিস্থিতি কেমন হয়েছিল। তো এই জন্য আমার কথা ছিল 8:30টায় বা ওই সময় দিবে, অনেক রাতও করে ফেলা হয়েছে। আজকে আমার কোনো প্রোগ্রামও নাই, রেস্টের দিন ছিল আজকে। তো যাই হোক, আমি আপনাদের সামনে সূরাতুল জিলজাল তিলাওয়াত করেছি। কিয়ামত সম্পৃক্ত কিছু আলোচনা আমি আপনাদের সামনে করব। আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে কিয়ামতের আলোচনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোরআন তিলাওয়াত শিখাইয়া দেন, কোরআন পাঠ শিখাইয়া দেন, এবং এটাও বলে দেন যে আমি কোন সূরা থেকে কোরআন তিলাওয়াত শুরু করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলিফ লাম রা। আল্লাহ রাসূল বললেন, তুমি আলিফ লাম রা এই সূরা থেকে আলোচনা শুরু করো। আল্লাহর নবীর ওই বৃদ্ধ সাহাবী তিনি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বৃদ্ধ হয়ে গেছে, জিহ্বা ভারী হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আরেকটা ছোট্ট সূরা বলে দেন যেটা থেকে তিলাওয়াত করব। আল্লাহ রাসূল বললেন, ইউসাব্বিহু লিল্লাহ দিয়ে যেই সমস্ত সূরা শুরু হয়েছে
ওই সমস্ত সূরা থেকে তিলাওয়াত করো। সাহাবী আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাও আমার জন্য বড় হয়ে যাবে, আমার ঠোঁট ভারী হয়ে গেছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। আল্লাহ রসুল তখন বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রসুল সূরাতুল জিলজাল তিলাওয়াত করে তাকে শোনালেন। ওই লোক যাওয়ার সময় বলতেছিল, আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি এই সূরাতুল জিলজাল তিলাওয়াত করতেই থাকব। ওই লোক চলে যাওয়ার পর আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবারা, তোমরা জেনে রাখো, যদি এই লোক যা বলেছে মৃত্যুর আগ পর্যন্ত সূরাতুল জিলজাল তিলাওয়াত করবে, তাহলে তোমরা জেনে রাখো সে তার জীবনে সফল কাম হয়ে যাবে। মানে দেখেন, সাহাবায়ে কেরামের মধ্যে সবাই কিন্তু আলেম ছিলেন না, সবাই হাফেজ ছিলেন না, সবাই কারি ছিলেন না, কিন্তু যারা পারতেন না কোরআন তিলাওয়াত, তারা শেখার চেষ্টা করতেন। কি করতেন? চরমভাবে শেখার চেষ্টা করতেন। এটাই প্রমাণ করে যে বৃদ্ধ বয়সেও কোরআন তিলাওয়াত শেখার একটা চেষ্টা করতেন। তো আমার আলোচনা যদিও এটা না, মূল আলোচনা কিয়ামত সম্পর্কে, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি, কিয়ামতের আলামত এবং কিয়ামতের আগ মুহূর্তে পুরো পৃথিবীর অবস্থা। পৃথিবীতে এমন অনেক জিনিস ঘটছে, এমন অনেক জিনিস হচ্ছে যা আমরা কোনো খবর রাখি না, যার কোনো কিছুই আমাদের জানা নাই, কিন্তু কিয়ামতের আগ মুহূর্তে গোটা পৃথিবীতে এগুলো ঘটবে। আমরা তো জানি বড় বড় কিছু আলামত, আলামাতুল কুবরা, আলামাতুদ দাজ্জাল, পৃথিবীতে দাজ্জাল আসবে কিয়ামতের আগে, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, দাব্বাতুল আরদ আসবে, এগুলো আমরা জানি। নর্মাল বা বেসিক যে বিষয়গুলো, বড় বড় বিষয়গুলো, এগুলো জানি। কিন্তু দাজ্জাল আসার পূর্বে দাজ্জালের বাহিনী থাকবে। ওই দাজ্জালের বাহিনীরা পুরো পৃথিবীতে দাজ্জাল আসার মতো পরিস্থিতি তৈরি করবে এবং ভয়াবহ কাজ, অশ্লীল কাজ, যেগুলো মানুষ, সুস্থ মানুষ, আমরা যারা এখানে মাহফিল শুনতে আসছি, আমি মনে করি আপনারা সুস্থ মানুষ। সুস্থ বলতে মানসিক সুস্থতা। তো মানসিক সুস্থ মানুষ কল্পনাও করতে পারবে না এই ধরনের জঘন্য কাজ কিয়ামতের আগে পৃথিবীতে হবে। সাম্প্রতিক 2 দিন যাবৎ একটা ঘটনা খুব চর্চিত হচ্ছে। পৃথিবীর বড় বড় মিডিয়াগুলোতে আসতেছে, আমরা অনেকে হয়তো বুঝতেছি, আবার অনেকে হয়তো বুঝতে পারতেছি না। এপস্টিন ফাইল নামে মার্কিন বিচার বিভাগ একটা নথি প্রকাশ করেছে। প্রিয় হাজিরিন, খুব গুরুত্বপূর্ণ কথা, শুনতে হবে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারবো, কিন্তু এই উম্মাকে সচেতনতার জন্য, এই জাতির সামনে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য, যদিও আমাদের উপরে অনেক থ্রেট আছে, এই কথাগুলো বলার কারণে, প্রকাশ করবার কারণে আমাদেরকে অনেক ভয়াবহ থ্রেট মোকাবেলা করতে হইতে পারে। আল্লাহ না করুক আমাদেরকেও ভ্যানিশ করে দেওয়া হইতে পারে, কিন্তু এতে আমাদের কোনো কিছু যায় আসে না। এই দুনিয়ায় আমরা থাকতে আসি নাই, এটা আমরা জানি এবং বিশ্বাস করি যে আমরা সকলেই আল্লাহর কাছে একদিন ফিরে যাব, আজ কিংবা কাল। অতএব এই দুনিয়ার কোনো ক্ষমতাসীনের ভয়ে কোনো কথা যদি কোনো আলেম, কোনো দায় গোপন করে, আল্লাহ পাকের কাছে সে ধরাশায়ী হইতে হবে। এটা কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যে আল্লাহ তাআলা জাতির সামনে প্রকাশ করতে বলছেন হক কথা, সত্য কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করো এবং সঠিক সত্য কথা বলো। সুবহানাল্লাহ। তো সঠিক সত্য কথা বলবার দায়িত্বটা তো আমাদের, দায়ীদের।
এই উম্মার দায়ী যারা, এই উম্মার কোরআনের ফেরি যারা করে, তাদেরকে অবশ্যই জাতির সামনে দল মতের ঊর্ধ্বে উঠে, আমরা যেমন আওয়ামী লীগের বন্ডিংয়ের বাইরে গিয়েও আওয়ামী লীগের জুলুমের কথা বলেছি, ঠিক তেমনিভাবে বর্তমানেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কিংবা তার উপদেষ্টাদের বন্ডিংয়ের বাইরে গিয়েও আমাদেরকে জাতির সামনে সত্য কথাগুলো তুলে ধরতে হবে। সেইমভাবে বিএনপি গভর্নমেন্টে আসুক কিংবা জামাতে ইসলামী যে আসুক, এই জাতির যুবকেরা অন্তত আমাদের কাছে এতটুকু প্রত্যাশা করে যে হুজুর, আমরা মনে করি অন্তত পক্ষে যেই গভর্নমেন্টই ক্ষমতায় আসুক বা যারাই থাকুক, ক্ষমতাসীনদের ভয়ে কিংবা প্রভাবে তাদের গণ্ডির ভিতরে থেকে এই দেশের তথাকথিত মিডিয়ার মতো আপনারাও সাফাই গাওয়া শুরু করবেন না। আপনারা এ জাতির সামনে, এ উম্মার সামনে আপনারা সঠিক সত্য কথাগুলো তুলে ধরবেন। এটা আমরা জানি যে এই জাতির যুব সমাজের অন্তত এতটুকু প্রত্যাশা আমাদের উপর আছে যে এই বন্ডিংয়ের বাইরে গিয়া সবাই যদি বন্ডিংয়ের ভিতরে কিংবা পকেটের ভিতরে ঢুকে যায়, তাহলে জাতির সামনে অকপটে সত্য বলবার মতো কেউ থাকবে না। আর যখন অকপটে সত্য বলবার মতো কেউ থাকবে না, এই জাতি আস্তে আস্তে জাহালত, চামচামি, ওই যে আগে দেখছেন না, জি আপা খাইছেন আপা, বইছেন আপা, শুইছেন আপা, মাইরালান আপা, বিএনপিরে মাইরালান, জামাতরে মাইরালান, হুজুরারে মাইরালান, সব ধ্বংস করিলান আপা, ঠিক করছেন আপা, হুজুর ঘরে জেলে নেন আপা, মানে যাই করে আপা আপা আপা। এই চামচামির সর্বোচ্চ লেভেলে কেন যাইতে পারছে? হাসিনা জুলুমের সর্বোচ্চ লেভেলে কেন যাইতে পারছে? কারণ তার জুলুমের যে স্ট্রাকচার বা তার জুলুমের যে স্টিম রোলার ভয়াবহ অবস্থায় যেতে পারছে এই জন্য যে তার ওই স্ট্রাকচারের নিচে অনেকগুলো চামচা ছিল। মানে সে নিজেও জানতো না যে আমার কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ, কারণ জানার সুযোগ নেই। তো আশপাশ থেকে 100, 200, 300 লোক যদি সব সময় আমার আশপাশে বলা শুরু করে জি আপা ভালো আছে, ভালো করছেন আপা, সব ঠিক আপা, তখন ওই লোকের আসলে ভালো মন্দ জাজ করার মতো মেন্টালিটি থাকে না। প্রিয় ভাইরা আমার, অতএব আমাদেরকে এই গতানুগতিক সিস্টেমের বাইরে গিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। এই সিস্টেম এক অক্টোপাসের জাল, এই সিস্টেমটা একটা অক্টোপাসের জাল, যেই জালের মধ্যে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে তারা আবদ্ধ করে রাখতে চায় এবং পুরো পৃথিবীর, শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর ক্ষমতা তাদের কাছে রাখতে চায় এবং তারা সমস্ত সিস্টেমের ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে থাকতে চায়। এটা আমি ছোট্টভাবে আপনাদের কয়েকটা উদাহরণ দিয়ে স্বল্প সময়ের মধ্যে বোঝাবো। আবার বলে নিতেছি, আমার পেটে সমস্যা, পেটের পীড়া, মানে পেটে প্রচুর ব্যথা হয়। যদি ব্যথা শুরু হয়ে যায় কথার মাঝখান থেকে কিন্তু চলে যাব, কিছু করার থাকবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আমিও দোয়া করি। অলরেডি 10 বার পেটে মুচড় দিছে, 10 মনে হয় যে আস্তে আস্তে 10, এই না এসে মনে হয় 5-7 বার। তো এই জন্য যদি এমন কিছু হয়ে যায় আমাকে মাফ করবেন, আমাকে উঠে যেতে হবে। তো যে কথাটা বলতেছিলাম যে অ্যাবস্টিন ফাইলস কি? আমেরিকান বিচার বিভাগে একটা নথি প্রকাশ পেয়েছে যেখানে প্রায় 2 থেকে 3 লক্ষ পৃষ্ঠার নথি, 2000 বা তার চেয়ে বেশি হাজার ভিডিও, ছবি। সেগুলোতে দেখা গেছে যে পুরো পৃথিবীর, ওয়ার্ল্ডের নামি দামি যত সেলিব্রিটি, বড় বড় মিলিয়নার কিংবা বড় বড় ধনকুবের, বিশাল ক্ষমতাশীল প্রভাবশালী ব্যক্তিরা, এই ফাইলসে তাদের নাম পাওয়া গেছে এবং তারা জড়িত। এদের মধ্যে বিল গেটস কিংবা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নরেন্দ্র মোদি কিংবা ওই যে ইলন মাস্ক, আরও বড় বড় নাম এই অ্যাবস্টিন ফাইলসে আসছে। এখন আসেন অ্যাবস্টিন ফাইলস কি? অ্যাবস্টিন একটা লোকের নাম, যে লোক, যতটুকু এই ফাইলস থেকে জানা যাচ্ছে, তথ্য উদ্ঘাটন করে যে এই অ্যাবস্টিন একটা লোক, সে মূলত অনেক বড় একজন ধনী ছিল, ধনকুবের। এগুলা কোনো হাওয়াই কোনো কথা না, এগুলা কোনো ওই কি বলে যে এই সিংবাদ নাকি কয় যে কি একটা দেয় তো, ইয়ামেনের শাহজাদা হাতিম কিংবা ওই যে আলিফ লাইলার সিংবাদের কোনো কিচ্ছা কাহিনী না, বুঝেন নাই? মানে মনে হইতে পারে আপনাদের কাছে কয় কি হুজুর, এটা কোন দুনিয়ায় বাস করি। ওরা সেন্ট মার্টিন দ্বীপ চিনেন না? সেন্ট মার্টিন দ্বীপের নাম শুনেন নাই? দ্বীপ আসলে কি, কথাগুলো একটু বুঝাইতে হবে তো আপনাদেরকে। দ্বীপ হলো স্থল থেকে
আলাদা জলাকার, সব দিকে জল, মাঝখানে একটা জায়গা বসবাসের, ওইটাকে বলা হয় দ্বীপ। সেন্ট মার্টিন একটা দ্বীপ। তো এরকম একটা দ্বীপ সে কিনে নিয়েছিল এপস্টিন। আমার কথা বুঝতেছেন? এই এপস্টিন সে একটা দ্বীপ কিনে নিয়েছিল এবং সে ছিল উঠতি বয়সের অনেক বড় বিলিয়নার, মানে অনেক ডলারের মালিক, অনেক টাকার মালিক। সে ওই দ্বীপের মধ্যে তার যত পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি, খেলোয়াড় কিংবা রাজনীতিবিদ, পৃথিবীর বড় বড় প্রভাবশালী রাষ্ট্রপ্রধান, এদেরকে ওই দ্বীপে দাওয়াত দিয়ে নিত এবং ওখানে নাউজুবিল্লাহ এটা বলতেও আমাদের গায়ে লুম দাঁড়ায় যায়। ওখানে নিয়ে গিয়া ছোট ছোট বাচ্চাদেরকে এই তথাকথিত মিলিয়নাররা, প্রভাবশালীরা, এই মন্ত্রীরা, রাষ্ট্রপ্রধানরা ছোট ছোট বাচ্চাদেরকে র্যাপ করত। র্যাপ সরাসরি। যারা বিশ্বে মানবতার কথা বলে, যারা বিশ্ব মানবাধিকারের সবক দেয়, যারা বিশ্বে নারীর ক্ষমতায়নের কথা বলে, এরা ছোট ছোট কুমারী মেয়েদেরকে সংঘবদ্ধভাবে দর্শন করে। আবারও বলছে, এটা আলিফ লাইলার কোনো সিংবাদের কথা না, এইটা মার্কিন গোয়েন্দা সংস্থা, মার্কিন বিচার বিভাগ ফাঁস করেছে। তার আগে এই আলোচনা আরেকটু ভিতরে যাওয়ার আগে এটার পক্ষে কিছু দলিল আপনাদেরকে দেই। 2009 সালে পুরো পৃথিবীতে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, পুরো পৃথিবীতে 2009 সালে। আসলে আমাদের মধ্যে সচেতনতার বড় অভাব, কথাটা বুঝছেন? আমাদের মধ্যে সচেতনতার এতটাই অভাব এবং আমরা এতটাই ভুলো জাতি যে আমরা সব কিছু ভুলে যাই। বাস্তবতা না? বিশ্বাস করেন, আগামী 2 থেকে 3 বছর বা যে গভর্নমেন্ট ক্ষমতায় আসুক তাদের মেয়াদ 5 বছর না, 5 বছর যাইতেও পারবে না। 2024 সালের জুলাইয়ের 18, 19, 20 তারিখ, বিশেষ করে 16, 17, 18 তারিখ যে হাসিনা একেবারে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়া, হেলিকপ্টার দিয়া বাড়ি বাড়ি খুইজা গুলি করছে, দেখবেন যে তারিখ তো দূরের কথা, সাল তো দূরের কথা, সব ভুলে যাবে এই জাতি। এদিকে আপনার বিশ্বাস হয়? এখনই তো অনেকের জিগাইলে তারিখ বলতে পারতেন না, আমি তো বলছি। যেহেতু 2024 সালের জুলাইয়ের 16 তারিখ, 17, 18, 3 দিন কি ছিল? নেটওয়ার্ক বিচ্ছিন্ন। একটা রাষ্ট্রে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গুলি করছে, করে নাই? এবং হেলিকপ্টার থেকে গুলি করছে এবং গুলির অর্ডার সরাসরি রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আসছে। এগুলোর ভিডিও আছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ বুঝাই দিচ্ছে যে আমরা গুলি করি একটা, মরে একটা, পরে একটা, সরে একটা। এরপরেও এই বাটপারের দল কি কয়? মেডিকুলাস ডিজাইন, মানে একটা ইংরেজি এই বাটপারের দল আবিষ্কার করছে, কইরা যে এটা একটা চক্রান্ত, আমরা কিছুই করি নাই। কথা বলেন? অতএব আমরা ভুলা জাতি, ভুলা যাবে না। 2009 সালে গাব্রিয়েলা রিকো নামের এক মহিলা, সে ছিল একজন মডেল তো বুঝেনি, আপনাদেরকে আর বোঝানোর দরকার নাই, মানে তারকা কিংবা ওই যে নাচ গান বা এই অশ্লীলতা নৃত্য এগুলার মডেল। তো এই মডেল সে হঠাৎ করে মিডিয়ার সামনে কিংবা চিৎকার করে রাস্তায় এসে মেক্সিকোর একটা হোটেলের সামনে আইসা চিৎকার করে বলতে লাগলো, এই আমি মানুষকে খেতে দেখেছি, ওই হোটেলের ভিতরে মানুষকে খাচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়া হচ্ছে। চিৎকার করে করে সে বলা শুরু করলো। তখন এই বিশ্ব মিডিয়া এই গাব্রিয়েলা রিকোকে বলল যে সে মাদকাসক্ত হইয়া ভুলভাল বলতেছে এবং সে মেন্টালি তার জ্ঞান নাই। তখন থেকে এই গাব্রিয়েলা রিকো নামের মডেলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, নেই, তার কোনো হুদিস নাই। প্রিয় উপস্থিতি, হে প্রিয় গাজীপুরবাসী, হে প্রিয় যুব সমাজ, এই পৃথিবী কতটা ভয়ঙ্কর এবং তার নেতৃত্ব কতটা ভয়ঙ্কর, এবং যারা কিনা এই ওয়ার্ল্ডের নেতৃত্বে আছে এরা কতটা হিংস্র, এটা আমাদের জানা দরকার আছে না নাই? বলবেন হুজুর আমরা বাংলাদেশের গাজীপুরে বাস করি, রনিবাইয়ের এলাকায়, আমাদের কি আমেরিকার বা পৃথিবীর খবর লয়ে দরকার আছে? যে জাতি পৃথিবী নিয়া, আন্তর্জাতিক রাজনীতি নিয়া যতটাই উদাসীন, সে জাতি ততটা ব্যর্থ এবং সে জাতি ততটা গোলাম।
কথা মনে হয় বুঝাইতে পারি নাই। মানে আমার আপনার রাজনৈতিক উদাসীনতা কিংবা বিশ্ব পরিস্থিতির উদাসীনতা আমাদেরকে গোলামে পরিণত করবে। আত্মকেন্দ্রিক হয়ে যাও কিংবা বুকবাদী হয়ে যাও, এটা এই সমস্ত বড় লোকদের চাওয়া। প্রিয় ভাইরা আমার, ওই গাব্রিয়েলা রিকু চিৎকার করে করে কি বলছিল, আবারও বলছি, গাব্রিয়েলা রিকু বলতেছিল যে আমি মানুষ খাইতে দেখছি, হোটেলের মধ্যে বড় বড় প্রভাবশালীরা একসাথে বসছে, ছোটো ছোটো বাচ্চাদের পা সিরে সিরে খাইতেছে, ছোটো ছোটো বাচ্চাদের পা ভিতর থেকে নারী বুড়ি এগুলা বের করে করে খাচ্ছে। রিসেন্ট যে আমেরিকার বিচার বিভাগ যেই নথি ফাঁস করছে, ওই নথি ফাঁসের মধ্যে পাওয়া গেছে একজন ভিকটিম বলতেছে যে আমি নিজের চোখে দেখছি সংঘবদ্ধভাবে এই এপস্টিন এর যে হোটেল আছে কিংবা ওই যে এপস্টিনের যে দ্বীপ, ওই দ্বীপের ভিতরে ওই ভুক্তভোগী বলতেছে আমি দেখেছি সংঘবদ্ধভাবে বাচ্চাদের ব্রণ আছে না, ব্রণ, ছোটো ছোটো বাচ্চা, মানে একেবারে মায়ের গর্ভে থাকা অবস্থায় ওই ব্রণ এরা স্যুপ বানায় খাইতেছে, স্যুপ। আপনি কল্পনা করতে পারেন? এই নামগুলো আবারও বলছি, এই আমার তো সব নাম তো মুখস্থ বলা কঠিন। এই ফাইলসে পৃথিবীর অনেক বড় বড় তারকা, সেলিব্রিটি, যাদেরকে আপনারা নিয়ে নাচেন, ফুটবলার, অনেক বড় বড় প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান, এদের নাম আসছে। ইলন মাস্ক কিংবা এই যে আরো বিল গেটস, আমাদের নরেন্দ্র মোদী, এই যে পার্শ্ববর্তী ভারতের, এদের নাম আসছে। অসংখ্য লোকের নাম আসছে। বাংলাদেশের একটা প্রতিষ্ঠানের নাম আসছে শুনলাম। প্রিয় ভাইরা আমার, মহাখালীতে সম্ভবত আইসিটিডিআরবি। প্রিয় ভাইরা আমার, এদের নেটওয়ার্ক এত বিস্তৃত আপনি কল্পনাও করতে পারবেন। বলবেন হুজুর এরা এতটা নৃশংস কিভাবে? এদের আসলে এই কারণটা কি? এরা মানুষকে স্যুপ বানায় খাচ্ছে। যদি ধৈর্য থাকে একটু আমি বুঝাবো আপনাদেরকে, চেষ্টা করব যে এদের এই নৃশংসতার পেছনে ওই যে পৃথিবীতে দাজ্জাল নামক এক ভয়ঙ্কর লোকের আবির্ভাব হবে এবং দাজ্জালের ফিল্ড ওয়ার্ক বোঝেন না? নির্বাচনী ফিল্ড ওয়ার্ক তৈরি করে না, ভোটের আগে কি করে? ভোট যে দিবে ফিল্ড ওয়ার্ক তৈরি করে, কেউ হুমকি দিয়া, কেউ বুঝাইয়া, কেউ জান্নাতের টিকিট দিয়া, যে যেমনে পারে আর কি, নির্বাচনী একটা ফিল্ড ওয়ার্ক তৈরি করে না? সেইমভাবে দাজ্জাল আসার আগেও একটা ফিল্ড ওয়ার্ক তৈরি হবে পৃথিবীতে এবং দাজ্জালের একটা বাহিনী হবে। আপনি মনে করেন না যে দাজ্জাল হঠাৎ করে একদিন আসবে, আইসাই পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নেবে। এটা অসম্ভব যে দাজ্জাল আসলো আর পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নিল। প্রিয় ভাইরা আমার, এই জন্য দরকার পৃথিবীর যত ক্ষমতাসীন থাকবে দাজ্জাল আসার আগে সকল ক্ষমতাসীনদেরকে দাজ্জালের হাতে নেওয়া দরকার আছে না? আমার কথা মনে হয় বুঝেন নাই। আরে ভাই, দাজ্জাল যদি পৃথিবী নিয়ন্ত্রণ করতে চায়, তারেক রহমান সাহেব যদি বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে চায়, তাইলে বাংলাদেশের যারা বিজনেসম্যান আছে, ব্যবসায়ী আছে, কিংবা আরও যারা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব আছে, তাদেরকে ওনার দলে টানতে হবে না? যদি ওনার দলে তাদেরকে রাখতে না পারে, সাংবাদিক যদি উল্টি মারে, সেনাবাহিনী উল্টি মারে, কিংবা বিজনেসম্যানরা উল্টি মারে, দেশের আলেম সমাজ যদি পোল্টি মারে, তাইলে নিয়ন্ত্রণ করা কঠিন, অসম্ভব। কথা বুঝতেছেন? তেমনিভাবে দাজ্জাল পৃথিবীতে আগমনের মানে বিষয়টা অনেকটা আমরা তো হাদিসে জানছি, হাদিস পড়ি, অনেকে বাংলা পড়ি, অনেকে কিয়ামতের আলামতগুলো পড়ার আগ্রহ থাকে, আমরা জানার চেষ্টা করি কি করি না ভাই? করি না? কিন্তু আমাদের জানার মধ্যে আমরা কি জানি যে দাজ্জাল আসবে, প্রথম দিন হবে একটা বছরের সমান। দাজ্জাল আইসা এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম থাকবে। দাজ্জালের কাছে গোশতের পাহাড় থাকবে, খাবারের পাহাড় থাকবে। দাজ্জাল নিজেকে প্রভু দাবি করবে। দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, মুমিনরা সেটা দেখতে পারবে। দুর্ভিক্ষ হবে, এগুলোই তো জানি, ঠিক না প্রিয় ভাইরা আমার? কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আজকে 2026 সাল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, তাই তো? 2026 সালের ফেব্রুয়ারির 1 তারিখ। এখন আগামীকালকেই যদি কানা দাজ্জাল ফেব্রুয়ারির 2 তারিখ পৃথিবীতে আসে, তার সাথে সাথে পৃথিবী কি তার দখলে যাওয়া সম্ভব? কঠিন হবে কি হবে না? এই কারণে দাজ্জাল আসার আগে তার এক বিশাল বাহিনী থাকবে এবং যাদের নিয়ন্ত্রণ তার হাতে থাকবে। ওটা কেমনে? মনে করেন এই যে
এত গুরুত্বপূর্ণ কথা কইতেছে আর এনে একটা কিউর আইছে, সবাই ওটার দিকে তাকাইতেছে। বাইরে আমার অসুস্থতা নিয়ে আমি কথা বলছি, এই জন্য কষ্ট লাগে মাঝে মাঝে আমার। বলছি তো আমার যদি পেটে সমস্যা পীড়া চলে যাব। প্রিয় ভাইয়েরা আমার, এটা অফ করেন। আমার হইলো আজকে আপনাদের কথাগুলো বুঝবার দরকার আছে এই জাতির। আমারও যদি আগামীকালকে ওই যে এই রিকোর মতো, গাব্রিয়েলা রিকোর মতো উদাও করে দেয়, তাইলে বুঝবেন যে পৃথিবীতে এদের শক্তি কত বেশি পাওয়ারফুল। কিছু করার নাই, কিন্তু আমাদের তো এই জাতিকে বুঝাইতে হবে। এই ইউটিউবারদের মাধ্যমে হইলে অন্তত যতটুকু পারা যায় মানুষের সামনে এটা প্রকাশ করতে হবে। কত বড় দাজ্জালি ফিতনার ভিতরে পৃথিবী আছে, এবং অলরেডি দাজ্জাল যে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে আমাদের, একটা ছোট্ট আলামত দেখাই। আজকে থেকে 10 থেকে 15 বছর আগে, আমার বয়স মাত্র 30, আজকে থেকে 10 থেকে 15 বছর আগে আমার আব্বা একজন কৃষক ছিলেন। আমরা দেখতাম যে আব্বা গোবর টুবর দিয়া এটা সেটা দিয়া ক্ষেতের সার বানাইতো। কি বানাইতো? নিজেই বানাইয়া নিজেই খেতে দিত, আবার চাষ করত। আমাকে বলেন, এখন কোনো কৃষক নিজে এইভাবে নিজে নিজে সার বানায়া কৃষিকাজ চাষ করে? বলেন, চাষ করে? এমনকি যদি পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রগুলো সার আমদানি করে, বিভিন্ন রকমের সার, লাল সার, সাদা সার, জৈবিক যে সারগুলো, এই সারগুলো যদি বন্ধ করে দেয়, সারের যদি এই সারগুলোর সাপ্লাই চেইন যদি অফ করে দেওয়া হয়, আমার মনে হয় মানুষ না খায় মারা যাবে, কৃষি বন্ধ হয়ে যাবে। সেমভাবে আজকে থেকে 10 বছর আগে বা 15-20 বছর আগে, মুরব্বীরা বলবেন 20 বছর আগে বিদ্যুৎ না থাকলেও পানির কোনো টেনশন থাকতো? বলে সত্যি বলেন, থাকতো? কিন্তু এখন পরিস্থিতি এমন হয়েছে যে বিদ্যুতের মেইন সুইচ যদি 7-8-10 দিনের জন্য বন্ধ করে দেয়, পানির জন্য হাহাকার শুরু হয়ে যাবে। খাওয়ার পানি থাকবে না, গোসলের ব্যবস্থা থাকবে না। এই কথাগুলো কেন বললাম? যে এই যে নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক, মানে সারের নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক চলে যাচ্ছে, পানির নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক চলে যাচ্ছে, বিদ্যুতের নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক চলে যাচ্ছে, মানে সব কিছু যেন সুইচ কেন্দ্রিক। এই সুইচ দিবে আর সব কিছু বন্ধ হয়ে যাবে, এক হাহাকার শুরু হয়ে যাবে। এই সুইচগুলো সবগুলো দাজ্জালের হাতে নিতে হবে। এটা হলো কিয়ামতের আলামতের একটা বড় অংশ। কি? যে দাজ্জালের আগে সব কিছু নিয়ন্ত্রণ নিবে। তো দাজ্জাল কিভাবে নিয়ন্ত্রণ নিবে? পৃথিবীর ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণ দাজ্জালের হাতে নিতে হবে। তাইলে ক্ষমতাসীন এই ইলন মাস্ক পুরো পৃথিবীতে তার যেই পরিমাণ নেটওয়ার্ক, তার যেই পরিমাণ কোম্পানি, এক ইলন মাস্কের নিয়ন্ত্রণ যদি থাকে, বিল গেটসের নিয়ন্ত্রণ থাকে, ট্রাম্পের নিয়ন্ত্রণ থাকে, মোদির নিয়ন্ত্রণ থাকে, আপনি কি মনে করছেন? চারটিখানি কথা এটা। এই জন্য এই এপস্টিন তার যেই দ্বীপ ছিল ওখানে এই সমস্ত বড় লোকদের দাওয়াত করত, এবং দাওয়াত করার পরে সে নিজের ইচ্ছায় ওই দ্বীপের ভিতরে যা কিছু হইতো, আস্তাগফিরুল্লাহ, মানে বলতে কেমন লাগতেছে আমার কথাগুলো। আপনারা পোলট্রি মুরগির ফার্ম দেখছেন না? নাউজুবিল্লাহ। এই এপস্টিন ফাইলসের মধ্যে আসছে যে পোলট্রি মুরগির ফার্মের মতো এই এপস্টিন তার ছোট ছোট বাচ্চাদের ফার্ম হাউস বানাইছিল, এবং ওখান থেকে যে কোনো বাচ্চাকে ইচ্ছা করলে স্যুপ বানাইতো, ইচ্ছা করলে মাইরা ফেলতো। ওই বড় লোক যেগুলো যাইতো এরা ইচ্ছা করলে নাউজুবিল্লাহ পায়ুপথে পিছনের রাস্তায় সঙ্গম করত, এবং বিকৃত যৌনাচার ইচ্ছা মতো। এবং আপনাদেরকে আরেকটা রিসেন্ট সংবাদ দেই, ডোনাল্ড ট্রাম্প এবং সম্ভবত নেতানিয়াহুর সামনে মহিলাদের মতো নৃত্য করতেছে নরেন্দ্র মোদী। কে? মানে বর্তমান পৃথিবী কি দেখতেছে? সে খুব পাওয়ারফুল একজন প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, হ্যাঁ। অথচ ওদেরকে খুশি করবার জন্য ওরা এত বেশি নির্লজ্জ হইতো যেটা কল্পনা আপনি করতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। পাপিয়ার নাম শুনছেন না? পাপিয়া জেলে চলে গেছিল। পাপিয়া কিন্তু পাপিয়ার জামাই সুমন আমার সাথে ছিল জেলে। পাপিয়া, সুমন এদেরকে মাঝে মাঝে আমার সাথেও আদালতে গারতে তুলতো। তো এদের কাছ থেকে আমি তো কিছু মানে পাপিয়ার সাথে তো আর আমার কথা হয় নাই, দেখা হয় নাই। এটা আবার আজাইরা ইউটিউবার ইয়া দিয়েন না, তার স্বামীর সাথে মাঝে মাঝে কথা হইতো সুমন। তো সুমন তো মাঝে মাঝে গল্প করতাম। তো আমি, আপনাদের মনে আছে কি না, আমরা তো বোলা জাতি, আবার বাঙালি তো বোলা জাতি, এমন বোলা জাতি যে 4 বছর 9 মাস বাটপারি, সিটারি, দুর্নীতি, সুদ, ঘুষ, অনিয়ম, যা মন চাই তা করমু, হ্যাঁ,
যা মন চাই তা করমু, রাস্তাঘাট কালবার সব দখল করমু। 9 মাস পরে তফসিলের মুহূর্তে খালি কয়েকটা গরু জবাই করে আর পকেটে কিছু টাকা মাইরা দিয়া সাফা সাফ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের চাইতেও পবিত্র। তো এই বাঙালি তো ভুলা জাতি, আমি চিনি। তো আমরা সব যেন ভুলে না যাই। পাপিয়ার কাছে অনেক বড় বড় নেতার গোপন ভিডিও ছিল। এটা কিন্তু আলোচনায় আসছিল, কিন্তু এটা কিন্তু সারা দেশে তখন পাপিয়ারে ধরার পরে যে পাপিয়া কেন অ্যারেস্ট হলো, পাপিয়ার কাছে কি আছে, এবং পাপিয়া নিজেও বলতে চায়। হ্যাঁ, অনেক নেতাদের শোনা গেছে ওবায়দুল কাদের কাকুরও কিছু লিঙ্ক ছিল। তো এই উদাহরণগুলো কেন দিচ্ছি, যে পাপিয়া না, কথার কথা এখানে ছোট একটা বাচ্চা, তার কাছেও যদি বাংলাদেশের মনে করেন বিরাট বড় মন্ত্রীর কোনো ভিডিও বা কোনো কিছু থাকে, ভিডিও লাগবে না, ওই ছেলেটা যদি খালি একদিন ওই মন্ত্রীর কোনো কিছু করতে দেখে ফেলে, এই মন্ত্রীর পৃথিবীর সামনে বিরাট প্রভাবশালী হইলেও ওই পোলার কাছে সে কিছুই না। কারণ কি? কারণ সে তো জানে ওই বাচ্চা খালি কইব যে আমি কিন্তু কয়ে দিব, আর কিছু দরকার নাই। ওই বাচ্চা খালি কি বলবে যে আমি কিন্তু বইলা দিব, বাস সে দেখবেন যে ঠান্ডা। বাবা তোর কি লাগবো খালি ক। প্রিয় ভাইরা আমার, তো এই পাপিয়া যেমন ওই প্রভাবশালীদেরকে মদের বার, তার একটা মদের বার ছিল, ওখানে মদের বার, ওখানে ওয়েস্টিন না, তো ওখানে মদের বার ছিল, ওখানে মদ খাওয়াইতো, কিংবা ওখানে বড় বড় নেতাদেরকে দাওয়াত করতো, এবং নাউজুবিল্লাহ সুন্দরী রমণী তরুণী উঠতি বয়সের মডেলদেরকে মডেল বানানোর কথা বলে, নায়িকা বানানোর কথা বলে। নাউজুবিল্লাহ, আমার মা বোনেরা শুনি তো কেমন লাগে কথাগুলো, কিন্তু বলতে হচ্ছে আমাকে। ওই উঠতি বয়সী মডেল নায়িকাদেরকে ওই নেতাদের খাটে পাঠাইতো। নাউজুবিল্লাহ, এটা ছিল পাপিয়ার, মানে পাপিয়ার কাজটাই ছিল সাপ্লাই দেয়া, কথা বুঝছেন? তো এই যে পাপিয়ার কাছে যেমন গোপন নথি থাকার কারণে বড় বড় নেতারা ধরাশায়ী বাংলাদেশের, তেমনি ওয়ার্ল্ডে এপস্টিন নামক এই লোক তার দ্বীপ, সে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়া দ্বীপ বানায়া ওই দ্বীপের ভিতরে বিশ্বের বড় বড় নেতাদের, নামি দামি নেতাদেরকে দাওয়াত দিয়া ওখানে নিয়া এই ধরনের কাজগুলো করত, এবং সেগুলো ভিডিও করে রাখছে। আশ্চর্যের বিষয় হলো, তাকে যখন অ্যারেস্ট করা হয়, তারপরে 2019 সালে হঠাৎ করে তার এক মানে আত্মহত্যা নাটক দেখানো হয়, মানে তারেও হয়তো মেরে ফেলা হয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তারপর এই মামলাগুলো ক্লোজ হয়ে যায়। কিন্তু হঠাৎ করে এই নথিগুলো ফাঁস হয়েছে, আমরা জানি না এই নথিগুলো ফাঁস করার পিছনে মার্কিনীদের আবার কোনো চক্রান্ত আছে কিনা, এই সমস্ত দাজ্জালি যেই ঘটনাগুলো, এগুলোকে নর্মালাইজড করার কোনো প্রক্রিয়া কিনা। অবাক করার কিছু নাই, এই শয়তানের দল শয়তানিও করবে, এবং শয়তানিটাকে নর্মালাইজড করার জন্য মানুষ যখন একটা বিষয় শুনতেই থাকবে, মানুষের সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে ওই বিষয়টা খুব নর্মাল হয়ে যাবে, মানে এটাকে তেমন কিছু মনে করবে না মানুষ। একটা ছোট্ট উদাহরণ দিই, আমি আমার কথা বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না, বুঝতেছেন? ছোট্ট একটা উদাহরণ দিই, সমকামিতা, LGBTQ। একটা সময় ছিল যে সমকামিতা বা LGBTQ শুনলেই আমাদের মা বোনেরা বা আমাদের সমাজ জুতা নিয়ে দাঁড়াইতো, এটা নাম শুনলেই ঘিন্না লাগতো, গিন করতো। আর এমন পর্যায়ের ঘিন্না লাগতো যে কোনো মেয়ে শোনার সাথে সাথে জুতা নিয়ে রেডি। ছোট্ট একটা উদাহরণ, মনে করেন আজকে থেকে 10 বছর আগে, কয় বছর, 2026 সাল, 2016 সালে বা 2010 সালে, আজকে থেকে 16 বছর আগে, যদি পিছনের বেঞ্চ থেকে সামনের বেঞ্চের কোনো একটা মেয়েকে স্কুলে কলেজে ভার্সিটিতে বলা হইতো, আপু আপনি কি গে, কিংবা আপনি কি লেসবিয়ান, কিংবা আপনি কি সমকামী LGBT, এই কথাটা বলার সাথে সাথে 2010 সালের যেই রিয়্যাক্ট আসতো, সেটা হলো পায়ের নিচ থেকে ওই মেয়ে জুতা নিয়ে পিছনে কইতো, কেডা বলছিস, কথা বুঝছেন? এটা ছিল 2010 সালের রিয়্যাক্ট। কিন্তু এই শয়তানের দল, এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থা, এই দাজ্জালি মিডিয়া হাউস, এই দাজ্জালি সেলিব্রিটিজম, এই তাগুতি বিশ্ব ব্যবস্থা এটাকে এতই নর্মালাইজড করছে যে 10 বছর পরে আজকের দিনে কোনো ভার্সিটিতে কলেজে গিয়া কোনো মেয়েরে যদি বলা যায় যে আপু আপনি কি LGBTর সদস্য, ও পিছন দিয়ে মুস্কি হাসি দিয়ে বল, না আমি এমন না। আপনি প্রতিক্রিয়াটা খেয়াল করেন, আপনি তার রিয়েক্টের পার্থক্যটা খেয়াল করেন, কতটা নর্মালাইজড হয়েছে যে এই একই কথা 10 বছর আগে বললে
সে জুতা নিয়ে বাড়ি দিতে চাইতো, সে খুঁজতে থাকতো যে কে বলছে এই কথা, আর এখন সে মুচকি হাসি দিয়ে বলতেছে না আমি এমন। এটাই হলো এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থার এই শয়তানদের একটা বড় এজেন্ডা, কি যে মুসলিম সমাজে যেই জিনিসটা শুনলে সহ্য করতে পারে না তোমরা এটাকে নর্মালাইজ করো। নাউজুবিল্লাহ। আপনি কি কল্পনা করতে পারেন যে বিশ্বে যারা কিনা এইডসের টিকা দেয়, যারা কিনা জরায়ু ক্যান্সারের টিকা দেয়, যারা কিনা আমাদের মেয়েদেরকে এই 4টা করে ইঞ্জেকশন দেয় বিয়ের আগে, এরপরে আরো কত টিকা ফ্রি দেয়, ওমা এরা নাকি বাচ্চাদেরকে কুচি কুচি করে স্যুপ বানায় খায়। ওরে মানবাধিকার! আরে এটা আমার কথা না তো, মার্কিন গোয়েন্দা রিপোর্ট, মার্কিন বিচার বিভাগের নথিতে উঠে আসছে। এবং একজন উঠতি মডেল সে চিৎকার করে মানুষের চুপ খাইতে দেখে, স্যুপ খাইতে দেখে সে চিৎকার করে হোটেল থেকে বের হয়ে এসে বলতেছে, এটার ভিডিও আছে, এখনো চাইলে অনলাইনে দেখতে পারেন। সে চিৎকার করে করে বলতেছে আমি চোখের সামনে এটা কি দেখলাম, মানুষের স্যুপ খাচ্ছে, হ্যাঁ মানুষকে খাচ্ছে, মানুষকে খাচ্ছে, পাগলের মতো বলতেছে। ভাই স্বাভাবিকভাবে আমরা যদি কোনো হোটেলে গিয়ে দেখি মানুষ খাইতেছে, আমাদের মানসিক ঠিক থাকবে? ওই মেয়েটাই ভাবে চিৎকার করে করে বলছে। ওই যে 2009 সালের ভিডিওর সাথে আজকের কথাগুলো, আজকের নথিগুলো মিলে যাচ্ছে কি যাচ্ছে না? প্রিয় ভাইরা আমার, বোঝানোটা উদ্দেশ্য কি, এই কথাগুলো বলা উদ্দেশ্য কি, যে পুরো পৃথিবী কিয়ামত যে সন্নিকটে এবং পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ যে দাজ্জালের হাতে চলে যাচ্ছে, আমি আপনি বুঝি বা না বুঝি এটা বাস্তবতা। কিয়ামতের আগ মুহূর্তে অশ্লীলতা বেড়ে যাবে, বাড়ছে না কমছে? আমার কথার সাথে কথা বলবেন। কিয়ামতের আগে আল্লাহ রাসূল বলেছেন অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে, বাড়ছে না কমছে? নাউজুবিল্লাহি মিন যালিক। এমন অশ্লীলতা বাড়ছে যে অশ্লীলতা এখন আর ছোট্ট অশ্লীলতায় মজা পায় না। বিকৃত রুচির মানুষগুলো, আপনাদের দ্বীপের কথা মনে আছে? দীপু না কি নাম, একটা ছেলে গ্রুপ স্টাডি করতে গিয়ে, কি নাম ছিল, দীপু সম্ভবত, ঢাকায় গ্রুপ স্টাডি করতে গিয়ে এক মেয়েকে সে বিকৃত যৌনাচারের মাধ্যমে মেরে ফেলছিল। আমরা তখন জেলে সম্ভবত। এই বিকৃত যৌনাচারের লেভেলটা এত হাই গেছে যে আপনি বলবেন হুজুর এটা কি বলেন, মানুষকে মেরে খায়, স্যুপ খায়, ছোট ছোট বাচ্চাদের পায়ে পথে সঙ্গম করে, এই এত বড় বড় বিলিয়নাররা, পৃথিবীর প্রভাবশালী মানুষেরা এটা বিশ্বাস করতে হবে? কেন করবেন এটা বলি আগে, কেন করবেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমি আগে ইস্তিগফার করে নিচ্ছি এবং আমি আমার মা বোনদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আস্তাগফিরুল্লাহ। আমি আমার ভাই আসিফ আদনান, তার একটা বই মুক্ত বাতাসের খুঁজে, এটা পড়ে আমার একটা আইডিয়া হয়েছিল। এমনি তো আমি এগুলো নিয়ে অ্যানালাইজ করার বা জানার চেষ্টা করি। যেই ছেলেটা, আল্লাহ মাফ করুক, ফর্ন ইন্ডাস্ট্রিতে আসক্ত, গভীরে যাব না, জাস্ট টাচ করে যাব, বুঝে নেবেন। ওই ছেলেটা আল্লাহ মাফ করুক, প্রথম দেখবে সে সফট, মানে সে মনে করেন নর্মাল কি এমন নর্মাল যে সে মনে করেন যে বলবে যে এটা একটা আবেগী ভিডিও কিংবা সে রোমান্টিক ভিডিও মনে করে, সফট যে ফর্ন, এগুলা সে দেখা শুরু করবে। নাউজুবিল্লাহ। একটা পর্যায়ে তার ওগুলোতে আর তার হরমোনের গ্রোথ বাড়বে না, কিংবা তার মজা কিংবা আনন্দ, তার মধ্যে উত্তেজনা তৈরি হবে না। দেখেন আমি আবারও বলছি, আমি খোলামেলা বলতে পারবো না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য, এই মহামারী থেকে এই জাতিকে বাঁচানোর জন্য, এই যুব সমাজকে বাঁচানোর জন্য আমাকে এতটুকু বলতেই হচ্ছে, মাফ করবেন আমাকে। একটু কিছুদিন পর তার মধ্যে তার যে উত্তেজনা কিংবা তার মধ্যে যে হরমোনের ইয়াটা, এটা হবে না। কিছুদিন পর সে আরেকটু খোলামেলা দেখতে চাইবে। চলে গেলে আপনারা চলে যেতে পারেন। কিছুদিন পর সে কি দেখবে, তার এই উত্তেজনা তৈরি করবার জন্য আরেকটু হার্ড দেখবে। এরপর তার ওইটাতেও আর হবে না, নাউজুবিল্লাহ। এরপর সে আরো হার্ড দিকে চলে যাবে। এমনকি ওদের ব্যাপারে জানা যায় যে হার্ড দেখতে দেখতে সে একটা পর্যায়ে, নাউজুবিল্লাহ, না সমস্যা নেই, একটা পর্যায়ে সে আপনার এক থেকে একাধিক, নাউজুবিল্লাহ, এক থেকে একাধিক, আমি আর গভীরে যেতে পারতেছি না, কথা বুঝতেছেন? তার উত্তেজনা তৈরি করবার জন্য কিংবা তার হায়াসাত তৈরি করবার জন্য কিংবা তার মনকে খুশি করবার জন্য এক থেকে একাধিক কিংবা সংঘবদ্ধ র্যাপ ওগুলো দেখতে শুরু করবে বা ওগুলো করতে শুরু করবে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে বিকৃত যৌনাচার বাড়তেছে কেন জানেন? এই আমেরিকার ফর্ন ইন্ডাস্ট্রির কারণে। এই পুরা পৃথিবীতে আমেরিকা এত বেশি ফর্ন ইন্ডাস্ট্রির মায়াজাল তৈরি করছে
যেই মায়াজালে একবার যার চোখ পড়ছে নাউজুবিল্লাহ, সে এটাতে আবদ্ধ হয়ে গেছে এবং এটা এমন লেভেলে গেছে যে আস্তে আস্তে সে হার্ড কোরের দিকে যাবে, নর্মালটাতে তার কাজ হবে না। এক পর্যায়ে আসিফ আদনান ভাইয়ের বই পাওয়া গেছে, বা আরও যারা এগুলো নিয়ে একটু গবেষণা করেন ডাক্তার, ওনারা বলেছেন নাউজুবিল্লাহ এক পর্যায়ে পায়ু পথে, তারপরে মৃত ব্যক্তির সাথে পর্যন্ত এরা, এই অশ্লীল লোকেরা, বিকৃত লোকেরা শান্তি পায় না। তো এটা বুঝার জন্য বলি, আপনি যত বেশি আল্লাহর দিকে ঢুকবেন না, সুবহানাল্লাহ, মনে করেন আপনি আজকে একটু কোরআন তিলাওয়াত করছেন, কি করছেন? কোরআন তিলাওয়াত করছেন। আপনি দেখবেন ওই দিন যেদিন কোরআন তিলাওয়াত করছেন ওই দিন আপনার নামাজ পড়তে ইচ্ছে হইতেছে। সুবহানাল্লাহ, না আমি বুঝাইতে পারতেছি কিনা, যে আপনি যেদিন কোরআন তিলাওয়াত করছেন ওই দিন আপনার নামাজ পড়তে ইচ্ছে হইতেছে। আপনি যেদিন নামাজটা পড়ছেন না, ওই দিন একটা অভাবী লোক দেখলে মন চাইবো যে 10টা টাকা দিয়ে দিই। এটা কেন? এটা কেন হচ্ছে? আপনি যখন আল্লাহর দিকে ছুটছেন, আস্তে আস্তে আপনাকে আল্লাহ পাক একটা থেকে একটা ভালো কাজের দিকে নিয়ে যাবেন। তেমনিভাবে আপনি যখন শয়তানের দিকে ছুটা শুরু করবেন, একটার পর একটা খারাপ কাজ আপনার মধ্যে হইতে থাকবে। এবং এমনকি যে আপনার কাছে তখন ছোট্ট খারাপ কাজগুলো, মনে করেন আপনি একদিন চাচারে গালি মারছেন। কারে গালি মারছেন? চাচারে গালি মারছেন, চাচার সাথে উগ্র আচরণ দেখাইছেন। কিছুদিন পরে আর চাচারে উগ্র গালি দিয়ে আপনি মজা পাবেন না, এরপরে বাপেরে দিতে মন চাইবে। আমি তাত্ত্বিক আলোচনা করলে আমি দেখছি যে শ্রোতা থাকে না, রাজনৈতিক কথাবার্তা বললে, একটু জজবাতি কথাবার্তা বললে শ্রোতা থাকে। বাংলাদেশের শ্রোতাদেরও কালচার বাজে। শ্রোতারা মনে করেন এই দেশে, আমাদের বাংলাদেশের শ্রোতাদের অবস্থা হলো, কেউ আসে সুর শুনতে, কেউ আসে হুজুর এতক্ষণ হয়ে গেল আপনার বয়ানে একটা তাক বিড়ি দিতে পারলাম না, আবার কয় ঠিক। ভাইরে, এই বাস্তবতাটা কত জরুরি এটা জানা যে কত বেশি জরুরি যুবকদের। প্রিয় ভাইরা আমার, আবারও বলছি, আল্লাহ, আপনি যদি আল্লাহর দিকে ফিরেন, কার দিকে? আপনি আস্তে আস্তে একটা একটা করে আল্লাহর দিকে আগাইতে থাকবেন, সুবহানাল্লাহ, আপনার এক একটা নেক আমলের দিকে আপনার মজা বাড়তে থাকবে। আবারও বলছি, যেদিন আপনি কোরআন তিলাওয়াত করবেন, এই দিন দেখবেন মানুষকে সালাম দিতে ইচ্ছা হবে। যেদিন আপনার সালাম দিতে ইচ্ছা হবে, কোরআন তিলাওয়াত করবেন, ওই দিন আপনার নামাজ পড়তে ইচ্ছা হবে। সুবহানাল্লাহ, আপনি নিয়মিত কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়লে মন চাইবে তাহাজ্জুদ পড়ি। সুবহানাল্লাহ, একটা নেক আমল আর একটা নেক আমলের উসিলা হয়, এবং একটা নেক আমল আর একটা নেক আমলের দিকে নিয়ে যায়। তেমনি ভাবে একটা গুনাহের কাজ, একটা খারাপ কাজ, একটা জঘন্য কাজ আর একটা জঘন্য কাজের দিকে নিয়ে যায়। এটা আমি আপনাকে বোঝানোর জন্য উদাহরণটা দিলাম, এই জন্য যে ওই যে বিকৃত যারা কাজগুলো করতেছে, এরা একদিনে মানুষের সুপ খাওয়া শুরু করে নাই। এদের অবস্থা হলো, এরাও প্রথম নাউজুবিল্লাহ, মানে স্বামী স্ত্রী যা করে মেয়েদের সাথে তারাও এগুলো করছে। আস্তে আস্তে দেখে যে না, এটাতে তো আমার খায়সাত পূর্ণ হচ্ছে না, কারণ তার তো ক্ষমতা আছে, তার টাকা আছে, ক্ষমতা আছে, সময় আছে। সে দেখতেছে কিরে, আমি তো চাইলে আর একটু পারি, যে অল্প বয়স্ক মেয়েদের সাথে, নাউজুবিল্লাহ, সে ওটা করতেছে। এখন দেখে না, অল্প বয়স্ক মেয়েদের সাথেও কাজ হচ্ছে না, নাউজুবিল্লাহ, তারপরে সে বিকৃত যৌনাচারের দিকে চলে যায়। আমি ওই গভীরে যেতে পারবো না। এক পর্যায়ে এরা, এই বিকৃত মস্তিষ্কের মানুষরা, এই প্রভাবশালীরা এক পর্যায়ে মৃত ব্যক্তিদের সাথে পর্যন্ত এই কাজ করে। এমনকি ছোট ছোট বাচ্চাদের সাথে, এমনকি ছোট ছোট বাচ্চারা যখন কান্না করে, চিৎকার করে, ওরা তখন ওই চিৎকারেও আনন্দ পায়। নাউজুবিল্লাহ। আপনি, আমি, আমরা যারা আল্লাহর বান্দা, আল্লাহর গোলামি করি, মাঝে মাঝে কোনো মানুষ মনে করেন রাস্তার পাশে শুয়ে আছে, গরিব মানুষ, তারে 10টা-20টা টাকা দিলে, একটু মাথা হাতে দিলে আমাদের মধ্যে একটা আনন্দ ফিল করি না? ফিল করেন কি করেন না? বাইরে আপনি না বুঝলেও এটাই সত্য যে আপনি 10টা টাকা দিয়ে কিংবা একজনের মাথা হাতা দিয়ে যেটা ফিল করেন, ও বিকৃত যৌনাচারে লিপ্ত হয়ে কান্না করলে ওইটা সে ফিল করে। আর কিভাবে বুঝাবো প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার? অথচ এই বিশ্ব তাদের হাতে। কেমন তাদের হাতে? আজকে ইউ প্রতিনিধি, মানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, এরা জামাত ইসলামের সাথে একটা বৈঠক হয়েছে। ওই বৈঠকে তারা প্রশ্ন করতেছে জামাত ইসলামকে যে তোমাদের সংসদীয় আসনে তোমরা যে প্রার্থী দিছ, এখানে তো নারী নাই। কি কয়? নারী নাই। এখন জামাত তো খুব ভরকে গেছে যে ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি আগামী সিজনে নির্বাচন করলে অবশ্যই নারীকে রাখবো। মানে আপনি বুঝতেছেন যে একটা ইসলামিক দল
তাদেরকে জবাবদিহি করতে হচ্ছে কাদের কাছে? ইউরোপীয় ইউনিয়নের কাছে, যারা কিনা এই বাচ্চাদেরকে স্যুপ বানায় খায়, যারা কিনা বাচ্চাদের সাথে অবৈধ মেলামেশা করে, যারা কিনা বাচ্চাদের ফার্ম হাউস করছে, ওই বাচ্চাদেরকে বিকৃত যৌনাচারে লিপ্ত করে বাচ্চাদেরকে হত্যা করে। ভিডিও আছে, ফুটেজ আছে, এখন ওয়ার্ল্ডে আপনারা চাইলে দেখে নেবেন। এখন বাচ্চাদের হোটেলের মধ্যে এই পা পাওয়া গেছে, পা, বাচ্চাদের পা, এটা পর্যন্ত দেখা যাচ্ছে। এদের কাছে আমাদের জবাব দিতে হচ্ছে যে আমরা আগামী সিজনে হ্যাঁ আসলে। এমনকি আরেকজন বক্তব্য দিতে গিয়া সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাত ইসলামের একজন নেতা, হুজুর জামাতের এগুলো কইতেছেন, তাহলে বিএনপি মনে হয় ফেরেশতা বা আওয়ামী লীগ মনে হয় ফেরেশতা। ভাইরে, আমাদের বিষয় আমি আগেও বলছি, আমি কোনো বন্ডিংয়ের ভিতরে থাকতে চাই না। কোন ঘোড়ার ডিমের ক্ষমতা আইলে গেল এগুলোর পরোয়া করি না, আল্লাহর জমিনে বাস করি। একটা কথা আমাকে আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা অহংকার নয়। আমি বিশ্বাস করি আমি আল্লাহর জমিনে বাস করি। এটা আগেও বলছি, গাজীপুরে একবার বলতে গিয়া যে কসুর প্রধানমন্ত্রী মানি না, আল্লাহর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানি না, প্রধানমন্ত্রী মানি না, এগুলো বলতে গিয়ে কিন্তু জেল খাটছি তো। আবার মজার বিষয় হলো ওইটাও গাজীপুরের বয়ানই ছিল, গাছার বয়ান, গাছার। তো যাই হোক, আমি এখনো বলছি, আগেও বলেছি, প্রিয় ভাইয়েরা আমার, আমি এই বন্ডিংয়ে বিশ্বাসী না। নির্দিষ্ট একটা বন্ডিংয়ে আপনি যদি বিশ্বাস করেন, তাইলে দেখবেন আপনি ক্ষমতাসীনদের সামনে কথা বলতে পারবেন না, এবং তাদের ভয়ে আতঙ্কে আপনি চলতে হবে। আপনার সব কিছু মাইপা জুইপা এদিক সেদিক, আর আমি সরকারের চাকরি করি না, সরকারের খাই না, আমার আবার মাপজুব আছে নাকি? আমি তো কোরআনের মাপজুব দিয়ে চলি। কিসের মাপজুব? মাপজুব আমাদেরও আছে। কিসের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমাদের, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, আমরা গুনাহগার, তবুও আমাদের মধ্যে, মুমিনদের মধ্যে আল্লাহর ভয়টা অন্তত আছে। আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, এরা তো এমনি চুরি করবে না, ছিনতাই করবে না, রাহাজানি করবে না, দুর্নীতি করবে না, সাদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না। কারণ কি? দুনিয়ার আদালতে বিচার হইব এই জন্য, নাকি আল্লাহর ভয়ে? সুবহানাল্লাহ। কিসের ভয়ে? আল্লাহর ভয় যাদের আছে, এদের কি অন্য ভয়ের কোনো দরকার আছে? সুবহানাল্লাহ। অন্য ভয় তো এগুলো আমরা জানি, রাষ্ট্রীয় আইন, পকেটে কিছু মেরে দিলেই সব শেষ। পৃথিবীতে সবচাইতে বড় দুর্নীতিবাজ, সবচাইতে বড় ক্ষমতাসীন, পৃথিবীতে সবচাইতে বড় ভণ্ড, সবচাইতে বড় নেতা, এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত, প্রিয় ভাইরা আমার। এই জন্য নির্দিষ্ট কোনো দল বিষয় না, এখানে আমাদের দল কোনো বিষয় না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই দেশের একজন ইসলামপন্থী দলের লোক, ওনাকেও বলতে হচ্ছে যে ওনাকে আমেরিকান দূতাবাসে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে প্রশ্ন করছিল, ওনার নিজের বক্তব্য, দেখেন আমার কোনো বক্তব্য না। উনি বলতেছে যে আমাকে প্রশ্ন করছিল, তোমাদের সাথে তো মৌলবাদীরা আছে, সোর মনে তোমরা কেন রাখছো মৌলবাদীদেরকে? সে ওখানে গিয়াও, জি স্যার, হ্যাঁ আমরা তো স্যার ওদেরকে ভালো করার চেষ্টা করতেছি। কারে জবাব দেয়? মানে আল্লাহরে প্রভু না মাইনা আমরা এই আমেরিকা এবং পশ্চিমকে প্রভু মানতেছি। আপনি দেখেন এই কালচারটা কিন্তু জামাতে ইসলাম না, কিংবা এনসিপি না, আওয়ামী লীগ, বিএনপি বা যত পার্টি আছে, এই সবগুলো এই গণতান্ত্রিক পার্টি এই আব্রাহাম লিঙ্কনের এই সিস্টেম মেনে, জর্জ রুশোর এই সিস্টেম মেনে ওদেরকে প্রভু মাইনেই চলে। এরা কিন্তু আল্লাহরে প্রভু মানে না। মানে আল্লাহরে যদি প্রভু মানতো, মদের লাইসেন্স দিতে পারতো। কথা বুঝেন নাই? আল্লাহকে যদি কেউ প্রভু মানে, সে কি রাষ্ট্রে ক্ষমতা পাইয়া মদের লাইসেন্স দিবে? কারণ আল্লাহর হুকুম কি? ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, যে মদ জুয়া এগুলো হলো শয়তানের কাজ, এগুলো মুমিনের কাজ না, মুমিন এগুলো করতে পারে না, এগুলো তার জন্য হারাম। বেশ, আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় হালাল, সুদ কি হারাম। আর এখন সুদ হারাম না, সুদের অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, আরো যত ব্যাংক আছে সব বৈধ। আচ্ছা বলেন, যদি কেউ কয় আমি আল্লাহর গোলাম, আল্লাহরে প্রভু মানি, তাইলে সে কি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়া সুদকে বৈধতা দিবে? তাইলে কি বোঝা যায় যে এরা আসলে আল্লাহর গোলামিটা করে না। এরা হলো বুড়ের আগে সব দলই, এই যে কয় না যে রনি ভাই তো একদিকে কয়ে গেল গা, ধর্ম ব্যবসা এখন সবাই করে, ধর্ম ব্যবসায়ী এদেশে সব। এই দেখবেন যে আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জামাত কোন, বা যেই দলই কোন, নির্বাচনের আগে দেখবেন কেউ বলতেছে মদিনা সনদের কথা, মদিনার ইসলামের কথা। আরে মিয়া, মদিনার ইসলামে কি বেপরদা আছে নাকি? তা আপনার দল যে বেপরদায় চলাফেরা করতেছে, মহিলারা বুট চাইতেছে, এটা কোন ধরনের ইসলাম? মহিলারা ওয়ার্ক করতেছে, বেহায়াপনায় ঘুরতেছে। শুনেন 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 বলি তো, বাটপার এটা তো সব দিকে ইসলামের নামে এই জাতিকে ধোঁকা দেয়া।
আমাকে আপনি বলেন, আল্লাহর বিধান ফরজ, পর্দার বিধান আল্লাহ ফরজ করছে না অন্য কেউ? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তা আল্লাহ পর্দার বিধান দিয়েছেন, আমাকে বলেন শেখ হাসিনা পর্দা না করলে পর্দার বিধান উঠে যাবে? বেগম জিয়া মারা গেছেন, উনিও যদি পর্দা না কইরা থাকেন, করেন নাই, তাইলে পর্দার বিধান কি বাংলাদেশে রহিত হয়ে গেছে? ভাই, এই জন্য আমি বলি কি জানেন, আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যে এটা আল্লাহর বিধান কিনা, ব্যক্তিকেন্দ্রিক না, দল কেন্দ্রিক না। যদি আল্লাহর বিধান হয়, তাইলে আমি যদি আল্লাহর গোলামি দাবি করি যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর ইসলাম চাই, রাসূলের ইসলাম চাই, আমি অমুকের তমুকের ইসলাম চাই না, আল্লাহর কোরআনের কথা তো অন্তত মানতে হবে। তা আপনি পর্দার বিধান লঙ্ঘন করতেছেন, আপনি বলেন হুজুর ইসলামী দলের আমির সাহেব মহিলার বান্ধা দিয়ে ধরে লাই, তাই আমরা ধরলে সমস্যা কি? ওই বেড়াও তো কোনো আলেম না, উনিও কি না, একজন ডাক্তার মানুষ। তো উনার দলিল দিয়া যদি আমনে মনে করেন উনি জড়ায় ধরছে আর আপনি সুমা মারেন আর কোন যে আমরা তো ইসলামিক দল না, এটা আরেক বাটপারি, তাইলে আপনাকে বলতে হবে যে আমি মুসলমান না। আপনি যদি দাবি করেন যে আমি মুসলমান, তাইলে আমনেরও এই বেপরদার কাজগুলো বাদ দিতে হবে। আর না পারলে হুদায় একজন আর একজনের গুতাগুতি করেন না, রাজনৈতিক গুতাগুতি বাদ দিয়া কোন যে আমরা সব গণতন্ত্র ধর্মের লোক, আমরা গণতন্ত্র ধর্মে ইসলামের বাহিরে সব জায়েজ। আল্লাহ মাফ করো, গায়ে লাগলে কিছু করার নাই, কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে ভাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে পৃথিবী, এই যে পৃথিবীর যে স্ট্রাকচার বা পৃথিবীর এই তথাকথিত যেই সমস্ত প্রভাবশালী, এদের কথায় আমাদের দেশও নাচে লাফায়, এদের কথায় আমাদের দেশের দলের নেতারাও চুপ থাকে কিংবা কথা বলে, কোনো প্রধানমন্ত্রী হয় আবার কোনোটা চলে যায়। এদের কথায় আমাদের পার্বত্য চট্টগ্রামের নীতিমালা তৈরি হয়, এদের কথায় আমাদের পররাষ্ট্র নীতি তৈরি হয়। এই জন্য আপনাদেরকে ওদের এই বিশ্ব বেহায়াদের পরিস্থিতি কিয়ামতের আগে আপনাদেরকে বুঝানো আমাদের দরকার আছে। এরা যাদের কথায় নাচে, এরা দেখবেন আমাদের দেশে বাংলাদেশে সুবহানাল্লাহ, মানে কিছু আমেরিকার কিংবা পশ্চিমের পালিত বালক আছে, ডলার বালক, আমি এদের নাম দিছি ডলার বালক। কি বালক? এরা হলো আমেরিকা বা পশ্চিম, এরা দেখবেন খালি বলবে ওয়েস্ট, উন্নত বিশ্বে বিচার আছে, উন্নত বিশ্বের বিচার ব্যবস্থা কত উন্নত বিশ্বে মন্ত্রীরাও পর্যন্ত বিচারের আওতাধীন থেকে খালি হইতে পারে না, উন্নত বিশ্বে দুর্নীতি নাই, উন্নত বিশ্বে অনিয়ম নাই, চিকিৎসা ব্যবস্থা কত সুন্দর, বলে কি বলে না? কারণ কি জানেন এরা এই কথাগুলো কেন বলে? কারণ ইসলামের সৌন্দর্য কিংবা কোরআনের শাসন, ইসলামের শাসন এরা দেখে নাই, এবং ওই সৌন্দর্যটা কি এটা এরা বুঝেও না। এজন্য ওয়েস্টের ওই বাচ্চাদের, মানুষের জীবন্ত স্যুপ খাওয়া ওই কুকুরদের, ওই জানোয়ারদের, ওই হিংস্র হায়ানাদেরকে মনে করে এরা মানবাধিকারের লোক। আবারও বলছি প্রিয় ভাই, যারা মানুষের স্যুপ খায় এরা মানবাধিকারের লোক। এই জন্য বলি আপনাদেরকে, গাজীপুরের মুসলমান, কোনো মেয়েকে এই ধরনের টিকাগুলো দিবেন না। আমাদের কথা জানিয়া উদ্ভট লাগবে, হুজুরে কি কোন, এই সমস্ত টিকাগুলো দিবেন না। আমাদের মা বোনদেরকে এই সমস্ত টিকা দেয়া, আমাদের মা বোনেরা এখন নর্মাল ডেলিভারির অযোগ্য হয়ে গেছে। এখন যে কোনো মেয়েকে প্রেগনেন্সির শেষ দিকে ঠাস করে সিজার করতে হয়। কেন? কারণ এরা এই ইনজেকশনের মধ্য দিয়ে এই তথাকথিত উপকারের নামে আমাদের মা বোনদের ক্ষতি করছে। গরিবের কথা কিন্তু বাসি হইলে কি হয়, ফলে। অতএব আমাদের কথা তো ভালো লাগবে না। এই হুজুর আদার ব্যাপারী জাহাজের খবর বললে হুজুর কি বুঝে না বুঝে, হ্যাঁ হেরাই বুঝে সব। তারা বলবে যে একটা সন্তান হলেই যথেষ্ট, দুইটার বেশি আর নয়। বলতো কি বলতো না? এই স্লোগান ভুলে গেছেন আপনারা? এই শয়তানের দলে এই স্লোগানগুলো দিয়ে গিয়েছে। একটা হলেই ভালো হয়, দুইটার বেশি আর নয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো এই যে স্লোগানগুলো দিয়ে ইসলাম এবং মানবতা এবং এই যে ইসলামের সভ্য বিধান, কোরআনের সভ্য জীবন ব্যবস্থা, এগুলোকে ধ্বংস করবার এদের এক নীল নকশা চলছে। সর্বশেষ আমার আলোচনার সর্বশেষ অংশে আপনাদেরকে বলি, কিয়ামতের বিভীষিকাময় আলামতের আরেকটা আলামত বাংলাদেশে ঢুকছে। বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে কিংবা বিসিএসের একটা ইয়ার মধ্যে এই রিসেন্ট আজকে দেখতে পারলাম যে ওখানে 4টা অপশন দেওয়া, মেল, ফিমেল, আদার্স, ট্রান্সজেন্ডার।
আপনি চিন্তা করতে পারেন আদার্স মানে কি? আদার্স মানে কি? মেল ফিমেল, পুরুষ মহিলা, এটা না বুঝলাম। ট্রান্সজেন্ডার, এটা যদি আপনি কোন হিজড়া, তাও না বুঝলাম। যদিও ট্রান্সজেন্ডার কিনা হিজড়া কিংবা তৃতীয় লিঙ্গ যেটাকে বলা হয়, এইটা আর ট্রান্সজেন্ডার কিন্তু এক না। কেমনে এক না? ট্রান্সজেন্ডার হলো নিজে নিজে সার্জারির মাধ্যমে নারী থেকে পুরুষ হয়েছে কিংবা পুরুষ থেকে নারী হয়েছে, তাদেরকে কি বলা হয়? এটা কি ইসলামে বৈধতা আছে? পুরুষ নিজের লিঙ্গ কাইটা নারী হবে, এটা বৈধতা আছে? এটা কারা করতেছে? এই যে তথাকথিত নোংরা বিশ্ব। আপনি এই আসলে এই নর্দমায় না ঢুকলে আপনাকে আমি বুঝাইতেও পারবো না, না আমি নিজে বুঝবো। এরা যে এত নর্দমার কীট, এদের মস্তিষ্ক এমন পচা পৌঁছাইছে। আচ্ছা আপনি কন্যা, গোটা পৃথিবীর সবচাইতে ক্ষমতাসীন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুইলা নিয়ে যায়, এত বড় ক্ষমতাসীন একটা রাষ্ট্রপ্রধানকে, এটার নাম হলো ট্রাম্প। নাম কি? তাইলে কোন এমন একটা পাগল যদি বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়, তাইলে আমরা কি পরিমাণ মানে কেমন রাষ্ট্রের কেমন পৃথিবীর মধ্যে বসবাস করতেছি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বোঝাইতে পারতেছি, কিন্তু আমাদের প্রশ্ন হলো এই যে দাজ্জালি বিশ্ব ব্যবস্থা, এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থায় আমাদেরকে আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং ইসলাম থেকে, কোরআন থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিয়া ওই তথাকথিত পশ্চিমা সভ্যতা আমাদের বাংলাদেশেও আমদানি করবার নীল নকশা করতেছে এই এনজিও, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এরা আমাদের সন্তানদেরকেও বুঝাইতেছে সমকামিতা এটা নর্মাল বিষয়, ট্রান্সজেন্ডার এটা নর্মাল বিষয়। না হলে আমাদের বিসিএস এর ইয়ার মধ্যে কেন থাকবে আদার্স ট্রান্সজেন্ডার? আদার্স মানে কি? সমকামিতা সরাসরি লিখতে পারে নাই। আদার্স লিঙ্গ আবার কি আমাকে বুঝান না? মেল ফিমেল, পুরুষ মহিলা, ট্রান্সজেন্ডার, তাও না বুঝলাম। আদার্স মানে কি? এই অপশনটা কাদের কথায় আপনি দিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার সরকার এই অপশন দিয়া এই জাতির সামনে কি বুঝাইতে চায়? এমনকি ক্লাস 9-এর বইয়ের মধ্যে সমকামিতাকে নর্মালাইজ করবার জন্য বিভিন্ন গল্প ঢুকানো হচ্ছে ইংরেজ বইয়ের মধ্যে। আমি এখন নোট করে করে আনি নাই, এখন দেখানোর সুযোগ নাই, লম্বা আলোচনারও সুযোগ নাই। ক্লাস 9-এর বইয়ের মধ্যে গাল নামের একটা গল্প লিখে ওই গল্পের ভিতরে সমকামিতাকে নর্মালাইজ করার চেষ্টা হয়েছে। আরও অসংখ্য বিষয় দিয়া আমাদের মধ্যে গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছেন কিনা, জামালপুরে এক ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে একটা আরেকটারে কয় বিয়ে করবো। আশ্চর্য কথা, এটা কিরে? মা চাচি সবাই মিলে কান্না করতেছে, মায়া আমার মেয়েটা ধ্বংস করিও না। ও বুঝে না, ও কথা শুনে না। আমরা একে অপরকে পছন্দ করি, বিয়ে করবো। কয় দিনের পরিচয়? 13 দিনের। ওমা, 13 দিনের পরিচয় একটা মেয়ে। তো ওই মা চাচি যারা আসছিল কান্নাকাটি করে করে বলতেছে যে মা তুমিও বিয়ে করলে তোমার বাচ্চা হবে, ও বিয়ে করলে ওরও বাচ্চা হবে, তোমরা তো নিজেরা নিজেরা কিছু করতে পারবে না। তারপরেও বুঝে না, তার বাচ্চা দরকার নেই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই বিকৃত পৃথিবীতে আপনার সন্তান ঢুকে যাচ্ছে। এই বিকৃত পৃথিবীতে আপনার আমাদের সন্তানদেরকে নষ্ট করবার এক প্ল্যান করতেছে এই শয়তানি মিডিয়া, এই শয়তানি বিশ্ব ব্যবস্থা। এমন এক সিস্টেম তৈরি করছে যেখানে তারা চাইলে তথাকথিত নোবেল প্রাইজ দেয়। কি দেয়? নোবেল প্রাইজ। এমন কথা বুঝেন? নোবেল প্রাইজ। এই শয়তানরা এই মালালা ইউসুফের মতো ভণ্ড মহিলাকে নোবেল দিবে কেন? পুরো পৃথিবীতে এদের যে সেক্টর, এদের যে মায়াজাল, এদের যে গোপন এজেন্ডা, এই যে ইলুমিনাতি কিংবা দাজ্জাল আবির্ভাবের আগে এক শক্ত তার দল, যেই দলের কাছে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ থাকবে, গোটা পৃথিবীতে এই তথাকথিত নোবেল দিয়া গোটা পৃথিবীতে এই সেক্টর দাজ্জাল তৈরি করতেছে। এবং ইহুদিদের এক বড় নেতা, ইসরায়েলের বড় ইহুদিদের পণ্ডিত, সে স্বীকার করেছে যে দাজ্জালের সাথে আমাদের যোগাযোগ আছে। আপনি কল্পনাও করতে পারবেন না। সে বলেছে দাজ্জালের সাথে আমাদের যোগাযোগ আছে। দাজ্জালকে তারা মসিহ বলে, মসিহ, শেষ মসিহ। আমরা মনে করি না শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম আসবে? তারা বলে যে মসিহ আসবে। মসিহ মানে দাজ্জাল। পুরো পৃথিবী হবে ইহুদিদের অধীনে, পুরো পৃথিবী হবে গ্রেট ইসরায়েল। আমি জানি না এই আলোচনাগুলো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা, কিন্তু কিছু করার নাই। কিছু মানুষের মাথায় অন্তত ঢুকলে তো আলহামদুলিল্লাহ। আর যেহেতু ইউটিউবাররা আছে, যদি মাথায় ঢুকে, এই তথাকথিত বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমরা বাগী। আল্লাহু আকবার! আমরা বাগী, আমরা বিদ্রোহী। এই গোটা পৃথিবীর, এই তন্ত্রমন্ত্রের পৃথিবী, এই নাস্তিক্য
মৌলবাদের পৃথিবী, এই মানুষকে সুপ বানিয়ে খাওয়া পৃথিবী, এই তাগুতি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমাদের বাগাওয়াত। আমরা এই সিস্টেম মানি না, আমরা গণতন্ত্র মানি না, সমাজতন্ত্র মানি না, আমরা কুফরি মতবাদ মানি না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর শাসন চাই, আল্লাহর শরিয়া চাই, আল্লাহর খিলাফত চাই। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদা। চান কি চান না? হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আমরা এই তথাকথিত দাজ্জালি বিশ্ব ব্যবস্থা মানি না। এই দাজ্জালি ক্ষমতাসীনদেরকে আমরা লাথি মারি, এই দাজ্জালি ক্ষমতাসীনদেরকে মানি না। যদি আমাদেরকে হত্যা করা হয়, আমাদেরকে শহীদ করে দেওয়া হয়, তবুও আমাদের শহীদের প্রত্যেকটা রক্ত কণিকা থেকেও, রক্ত ফুটা থেকেও একই আওয়াজ আসবে। লক্ষ লক্ষ নতুন প্রজন্ম তৈরি হবে, তারাও বলবে আমরা এই জাহালতের বিশ্ব ব্যবস্থা মানি না, আমরা কোরআনী শাসন চাই, আমরা কোরআনী বিশ্ব ব্যবস্থা দেখতে চাই। নত জানু হয়েন না, নত জানু হয়েন না মুসলমান। উম্মার যুব সমাজ, এতক্ষণের কথা, এতক্ষণের গল্পে তো মনে হবে হুজুর পুরো পৃথিবী তো তাইলে তাদেরই দখলে, আমরা কি করব? না, একটু আশার বাণী শুনে যায়। আল্লাহ বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। পুরো পৃথিবী দাজ্জাল অধীনস্থ হয়ে যাক, পুরো পৃথিবী তাগুতের ক্ষমতাসীনরা ক্ষমতায় চলে আসুক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা অল্প কয়েকজন যদি তাদের বিরুদ্ধে বাগাওয়াত করে, জিহাদ করে, শাহাদাতের ওয়াদাবদ্ধ হয়, আল্লাহ বলেছেন ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। আল্লাহ পাক সেই ছোট্ট দলকে বড় দলের বিরুদ্ধে বিজয়ী করবেন। সেটার আলামত আমরা দেখেছি আফগানিস্তানে। এই আমেরিকা, এই শয়তানের বাহিনী, এই পশ্চিমাদের বাহিনী, নেটু এমন পিটানি খাইছে, খায়া কয় সাইরা দিমা কাইন্দাবাসি। বলছে কি বলে নাই? প্রথমে যে আফগানের মোল্লাদেরকে তালেবানকে বলছিল জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী, দিন শেষে 2021 সালে সেই তালেবানদের কয় তোমরা হইলে ফ্রিডম ফাইটার, স্বাধীনতা যোদ্ধা, আসো আমরা চুক্তি করি। বোঝা যায় যে মায়ের খাইলেই সঙ্গী, দুর্বল থাকলেই জঙ্গি। দুর্বল হইলেই জঙ্গি, আর মায়ের দিতে পারলে সঙ্গী। প্রিয় ভাইরা আমার, এই যুব সমাজকে বলি, এই বন্ডিংয়ের বাইরে চিন্তা করতে হবে। তুমি শুধু আসছো সেই তথাকথিত বন্ডিংয়ের পিছনে ছুটার জন্য না, এই তথাকথিত দাজ্জালের আবদ্ধ জালে বন্দি এই নেতাদের পিছনে ছুটার জন্য না। আমি আর গভীরে যেতে পারবো না, দলের নাম নিতে পারবো না, কিন্তু একটা কথা বলি, এই গণতন্ত্রের দল এবং লিডাররা এরাও এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থার অধীনস্থ। এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থার অধীনস্থ নেতাদের কথা শুনবা। এই নেতারা কখনো ভারতের গোলামি করাবে তোমাকে দিয়া, কখনো আমেরিকার গোলামি করাবে, কখনো চীন, জাপান, রাশিয়া, লন্ডন, যে কোনো দিকে তোমাকে গোলামির দিকে নিয়ে যাবে। তুমি যদি আল্লাহর গোলামি করতে চাও, এই বিশ্ব ব্যবস্থার সাথে, তাগুতি বিশ্ব ব্যবস্থার সাথে তোমাকে বাগাওয়াত করতে হবে। আমরা এক আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক আল্লাহর গোলামি করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কাছে খাস করে দোয়া চাই, আপনাদের দোয়া মনে হয় কবুল হয়েছে, নাইলে 10